রোজ 5 বার তোমারে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, ও গুলাম তোমরা নামাজ যাও, আমার আল্লাহর তরফ থেকে ডাক দেওয়া হয়। রোজ 5 বার ডাকা হয়, মাসও 150 বার ডাকা হয়, বছর কতবার ডাকা হয়। ক্যালকুলেশন লাগাইয়া দেখো হে নমক হারাম, আল্লাহর ডাকো কদিন জবাব দিছ? দুনিয়ার আসবাবর ডাকে সারা জিন্দগি কামাইলাই, মৌলার ডাকে কদিন তুমি মসজিদ আইলাই? একবার নিজে নিজের বিচার করো না। হুজুর দোয়া করি আল্লাহ আসান করতো, কিতা আসান তোমারে করতো আল্লাহ? কত নমক হারামি আমরা করি। আর এখন তো মসজিদ নমাজও যাইনু না। টেকা আল্লাহ, মাল আল্লাহ, পয়সা আল্লাহ, ফেট ফুরা ফেটি ফুরা যেগুলো ইগুলো চাইনি তা ও গরিবতা যাকুয়া আমরা আর কিতা করতাম মসজিদ গিয়া। গরিবে কয় আমরা ব্যস্ত অভাবী মানুষ, তারা যাকুয়া আমরা আর যাইতাম পারিয়ান না। এখন গরিবও নাই, ধনীও নাই, রিটায়ার্ড পার্সন মুরব্বী যেগুলো ও গুরু আইন মসজিদ ওলা নাই। তোরা হানা হো না, তাও সকল রিটায়ার্ড আয় না, সকল রিটায়ার্ড আয় না। কসম খোদার তুমি মসজিদও যাইতে পারতে না যদি মালিকে তোমারে না ডাকে। আর মালিকে ডাকতে হইলে তোমার 1 নম্বর কাম হইল তোমার ভিতরে যে খোদা খামাইছে, যে খোদায় তোমারে না ফরমানি করায়, যে খোদায় তোমারে বেটপটা বানাইয়া ঘুমায়, যে খোদায় তোমারে সুদ খাওয়ায়, যে খোদায় তোমারে বেনা ফরমানি করে, তারে যদি সময় দমন করতে নাই, আল্লাহর বিধান তোমার মানা সম্ভব হইত নাই, আল্লাহর না ফরমানি ছড়া সম্ভব নাই। আজ মানুষে মন চাকে জীবন বানায় রে ভাই, অরব চাকে জীবন বানাইতো চায় না। কিন্তু এক শ্বাস ফলারায় আল্লাহর হিসাবর বাড়ানি। তোরা মাতই না কেন? আল্লাহর হিসাবর বাড়ানি। মৌত আসেনি না নাই? মৌত আসেনি না নাই? বহুত জোয়ান সকালে বারোয়, বিকালে তার লাশ আনিয়া বাড়ি ফেরানি ওইলা হয়নি না? হে জওয়ান, তুমি নিজরে মূল্যায়ন করো। দুনিয়ার বাড়ি বুঝো, গাড়ি বুঝো, বিবি বুঝো, বাচ্চা বুঝো, টাকা বুঝো, চাকরি বুঝো, নকরি বুঝো, কিন্তু ইমানের হক 2 রাকাত নামাজ তুমি বুঝো না। সারা দুনিয়ার হক বুঝবাইলাই, আল্লাহর হক কানখানে বুঝবাও না রে ভাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরবার সময় কলিমার দরকার আসেনি সারার? জোরে মাতো আসেনি? তে আমি যে প্রেসক্রিপশন দিব আমল করবাই তো? জোরে মাতো আমল করবাই তো? ও যখন স্বার্থ কইব মরবার সময় যদি কলিমা চাও, 1 নম্বর কাম হইল কলিমার হক আদায় করা লাগবো, 2 নম্বর কাম হইল কলমার হেফাজত করা লাগবো, ভিতরে কলমারে সংরক্ষিত করা লাগবো। কলমার হক হইল আল্লাহর বিধান মানা লাগবো, কলমার হেফাজত হইল আল্লাহর নাফরমানি ছাড়া লাগবো। কলমার হক আদায় করলাই আল্লাহর বিধান মানলাই, কলমার হেফাজত করলাই না, নাফরমানি ছাড়লাই না, কলিমা লইয়া যাবা তোমার লাগে সম্ভব নাই। মাক বুঝা জাননি? তোরা খা না খো না? বহুত মানুষ আমরা আসই নমাজ পড়িলাই মার হাব্বা তকি তসবি দাঁড়িয়ে সব আছে, সুদও খায়, আসেনি না নাই? তোরা মাতো না আসেনি না নাই? হ্যাঁ, হে তো কলিমার হক মোটামুটি আদায় করলো, হেফাজত করছে নি? মাতই না কেনে? ও বর্তমান বাউস এ বেটা খালা পাগল, আগে তো খইতে আমারে বাইরে খাইতে নি, ইঙ্গিত দিয়া তো বেড়া করতে। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা দিলেন বুঝোয়ার নি? কিছু বুড়া বুড়া লাগেননি? আমরা করলে বাদ দিলে বুড়া লাগেননি? তাইলে উঠা বসা লড়াচড়া করতাম না এখন ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। আমি আগে কইছি আপনারা এটা ওয়াজ জানা আছে, কিন্তু বুঝো আর আইতাম চাইয়ার একান কথা বুঝিলাও, কোন কথা আমল করবাই, বেড়া পার হইবা কইতে পারবাই। মাতই না কেনে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, কিয়ামতের ময়দানে একবার সারা যে সময় গিয়ে উবাইমো, আখটা দেখা যাইব কিছু মানুষের দুজখ লইয়া যাইতরা ফরিস্তায় হাত খোলা লাগাইয়া
আত কড়া লাগাইয়া ও সময় আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাক দিবা, কইবা ও নবী মুহাম্মদ নিশ্চয় তোমার উম্মত হইবা, এখন তো আর কোনো উম্মতর নেকি বদি আর হিসাব আরম্ভ হইছে না। ও তারা দুজক লইয়া যাইতরা আপনি আগুয়া খোয়া। নবীজি দৌড়িয়া গিয়ে আগ বাড়িবা, কইবা খেরে বা এরা খেলে নেও, এটা তো আমার উম্মত। ফরিস্তা হলে কইবা নেকি বদি ওজন দিয়েছিলাম, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে, যার কারণে দুজক লইয়া যাই। আর নবীজি কইবা আর একবার ওজন দেও। ফরিস্তা হলে কইবা আল্লাহর তো হুকুম নাই ফিরিয়া খেলে ওজন দিতাম, বলে আল্লাহর কাছ থেকে অর্ডার লো। ফরিস্তা হলে আল্লাহর কাছে কইবা ও আল্লাহ তোমার নবী কইরা আর একবার ওজন দিলাইতাম, আল্লাহ কইবা দেও তুমি দেন আর একবার দিলাও, ফিরিয়া ওজন দেবা আরম্ভ হইব। ওই সময় নবীজি এক টুকরা কাগজ আনিয়া নামায়া মল রাখবা, নেকির পাল্লা বাড়ি হয়ে যাব। হাদিসের ঘটনা, নেকির পাল্লা বাড়ি হইব। আল্লাহ কইবা ও ফরিস্তা আমার বন্দাটারে জায়গা জন্য তো লইয়া যাও। কওনা সুবহানাল্লাহ। এই কাগজ লেখা থাকবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরতে বইতে আমরা সুবহানাল্লাহ পড়িব, কও ইনশাআল্লাহ। তোরা খবর করি কও না ইনশাআল্লাহ। ফারবাইনি পড়িতে নফস শয়তান আছে না নাই? মাতো না এখানে লাগিয়ে ফরতে হইলে নফসর লগে মজা খেদা করিও। ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। হে যুবক সকল, খেনে বসে দাও না, মনে চায় না, মনে মানে না, মনে চায় না। ইয়াদ রাখো গোলাম, এমতো অবস্থায় যদি বেনমাজি তুই মারা যাস রে ভাই, আস্তা দুনিয়ার মানুষে তোরে কবর থকুয়া, কবর মরার লগে লগে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব রে ভাই। একবার কওরা নাউযুবিল্লাহ। হুজুর জন্য তো যাইতাইনি বলে জিও হুজুর দোয়া করো কুয়া। হুজুরের দোয়ায় তুমি বেগির ব্যস্ত মাতো না খেলে কাম করা লাগবো না না। বেনমাজির মত বড় ভয়ঙ্কর মত, বড় ভয়ঙ্কর মত। প্রায় সময় আপনার বেনমাজি ফেসবুক আল্লাহ, ইউটিউব আল্লাহ, নেট আল্লাহ মরি গেছে আখতায় বাইক অ্যাক্সিডেন্ট করিয়া। আমরা কই ফলনার ভুয়া করে বা অ্যাক্সিডেন্ট দিয়ে মরছে, আল্লাহ শহীদি দরজা দিবা কই নেন মাতো না খেলে। এখানে হর বাড়ির দরজা খুলিয়া তো আনি গেছে সামাই দেয় মাতো না খেলে। হর বাড়ির দরজা নাই। শহীদরা যদি পাইতে চাও, এক নম্বর তোমার মূল পুঁজি ঠিক রাখিও। নমাজ ঠিক রাখা লাগবো, ইমান ঠিক রাখা লাগবো, মুআমালাত ঠিক রাখা লাগবো, মুআশারাত ঠিক রাখা লাগবো। এর বাদে যদি মরো তাহলে শহীদ দরজা পাইবাই। বেনমাজি মরবাই, এর চেয়ে জঘন্য মত দুনিয়ার আর কোনো বস্তু রইতে পারে না। ও মুসলমান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত এক মহিলায় তেলর এক বোতল লইয়া যাইতিরা। আখটা হাত তাকি পড়িয়া বোতল ভাঙি গেছে, সারা তেল মাটিয়ে খাই লিছে। মাটিয়ে খাইব নেন? আল্লাহর বান্দি দৌড়াইয়া গেছে, টান গেছে গিয়া কইছে উমর আপনি মুসলমানের বাদশাহ, এক বিচার লইয়া এলাম। তাই কইলা কি বিচার? বলে আমি তেল লইয়া যাই, আর আট তেলে পড়িয়া তেল মাটিত পড়ছে, মাটিয়ে খাইছে, বিচার খান করিয়া দিবাই। ই জমানাত ইজাত বিচার আইলে আমরা কইব না নি ওগুলো তেজপুর ফাটাও, কইবানি না না? মাটিয়ে তেল খাইছে ইনার বিচার আসেনি। হাইরে সাহাবায়ে কেরাম, জঙ্গলের আমেরিকার ইউরোপের আপনার গভীর জঙ্গল গিয়া তাওতে তবলিগর কাম লইয়া গিয়া কইসর হে জঙ্গলের পশু সকল, 3 দিন আমরা এখানে অবস্থান করবো। তোমার তান্ডে কইয়ার জঙ্গল ছাড়ি দিলাও, জঙ্গল ছাড়ি দিলাও, জলদি তুমি তান জঙ্গল ছাড়ো। যেমনি আওয়াজ দিস জঙ্গলের পশু সমাজ বাঘে তার বাচ্চা লইয়া, ফাঁকিয়ে বাচ্চা ফেলাইয়া, সিগালে বাচ্চা লইয়া 3 দিনের লাগিয়া সাহাবায়ে কেরামের বাসন শুনিয়া আমি আপনার আফ্রিকার জঙ্গল ছাড়িয়া দিলাইছে। কও সুবহানাল্লাহ। আজ মুসলমান আস্তা দিন খান দিয়া হে তার ফিট বাঁচাইতে পারে না, তার ফিট বাঁচাইতে পারে না। কারণ কিটা? প্রতি গড়ে গড়ে বেনমাজি, গড়ে গড়ে বেনমাজি আসেনি না নাই? মাতো না আসেনি না নাই?